জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমরা জানব ইষ্টভৃতি কী। আমরা যারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি, যারা এই স্কুলে ভর্তি হয়েছি, ঠাকুরকে যারা আমরা নিত্য সেবা করি, নিত্য যারা নাম করি, ধ্যান করি, তাদের জন্য কিছু কথা বলা হয়েছে আমাদের প্রার্থনা বইটিতে। তো সেখান থেকেই আমি ইষ্টভৃতি কী এটা নিয়ে একটু আলোচনা করছি। যিনি প্রিয় পরম, ইষ্ট যিনি, শ্রেয় প্রেয় প্রভুর যিনি, যিনি জীবনের মূর্ত কল্যাণ, অন্তরের আবেগ উৎসরণার সহিত সক্রিয় তৎপরতার তাঁর ভরণ পোষণী, অনুধায়িতার আগ্রহ, উদ্দীপ্ত আকুতি নিয়ে শতপ্রবৃত্ত নিয়োজনার প্রত্যুষে আহ্নিকৃত্য সমাপনান্তে নিজে কোনো কিছু আহার করবার পূর্বে তার জন্য উদ্গ্রীব কৃপণা নিয়ে বাস্তব যা কিছু উৎসর্গ করা হয় তাই ইষ্টভৃতি। জীবনযজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি। ইষ্টভৃতি মানে হচ্ছে ইষ্টকে ভরণ করা, ধারণ করা, পালন করা, পোষণ ও পূরণ করা। আর এই ধারণ, পালন, পোষণ ইত্যাদি যাতে প্রত্যক্ষভাবে সার্থক হয়ে ওঠে, তোমার এই নিবেদন তাতে তারই জন্য। যে নিবেদনের প্রতি প্রভাব তোমাতে বিকীর্ণ হয়ে ভাস্বর বিভায় তোমার সত্তাকে শিব সুন্দরে সংস্থিত করে তুলতে পারে। প্রত্যহ ইষ্টভৃতি করো, অতি প্রত্যুষে, বিনা শর্তেই, যথাশক্তি, যেমন তোমার জোটে তা দিয়েই। তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে। শত সন্দীপনী সর্তক সন্ধিৎসায় নিজেকে সুবিধায়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে চলতে পারবে দুনিয়ায়। নিখুঁত সাংস্কৃতিক সুচিতা নিয়ে বিনা শর্তে, বিনা কৈফিয়তে, বিনা হিসাব নিকেশে, শ্রদ্ধাচ্ছল শতস্বেচ্ছ আকুতি নিয়ে অন্তর উৎস সর্জনায় এই ইষ্টভৃতি নিত্য প্রত্যহ নির্বাহ করে চলো। স্বস্তির শান্তি জল ক্ষেপণ করতে পারবে। ওটা তোমার দৈনন্দিন মঙ্গলযজ্ঞ। ঠিক যেন যারা ওহতে তোমাকে নিবৃত্ত করে, তারা যেমনতরই শ্রদ্ধার পাত্র হোক না কেন, অজ্ঞানতাবশত তারা শত্রুতাই করে থাকে। বজ্রের মতো ভয়াল তারা তোমার জীবনে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।